ভারতবর্ষের বন আইন অনুযায়ী কোনো পশু অথবা পাখিকে গৃহে খাঁচাবন্দি করে রাখা যায় না। সেটা বন আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। তেমনি একটি বানর ও একটি তোতা পাখিকে খাঁচাবন্দি অবস্থায় একটি বাড়ি থেকে উদ্ধার করল তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা এবং দুটি প্রাণীকে খাঁচাবন্দি করে বাড়িতে রাখার অপরাধে গ্রেপ্তার করে এক যুবককে। ঘটনায় জানা যায়, তেলিয়ামুড়া বন দপ্তরের রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথের নেতৃত্বে একদল বনকর্মী ও তেলিয়ামুড়া পুলিশ প্রশাসনের সহায়তায় একটি প্রতিনিধি দল গোপন সূত্রের খবরের ভিত্তিতে নেতাজিনগর এলাকার বিশ্বজিৎ দেবনাথের বাড়িতে হানা দেয় এবং সেখান থেকে একটি বানর ও তোতা পাখি উদ্ধার করে খাঁচাবন্দি অবস্থায়। জানা যায়, বিশ্বজিৎ দেবনাথের ছেলে বীরদেন্দু দেবনাথ এই দুটি প্রাণীকে খাঁচাবন্দি করে রেখে বাড়িতে রেখেছিল। আজ খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা প্রাণী দুটিকে বাড়ি থেকে তুলে এনে বন দপ্তরে নিয়ে যায়। সেই সাথে গ্রেপ্তার করে বীরদেন্দু দেবনাথকে। রেঞ্জ অফিসার জানায়, বন্য আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন দপ্তর। যদিও তেলিয়ামুড়া বিভিন্ন জায়গায় এই ধরনের তোতা পাখি বিভিন্ন বাড়িতে গোপনভাবে পালন করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় জাতীয় সড়কের পাশে খোলামেলাভাবে বিক্রিও হচ্ছে। এদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেবে দপ্তর? প্রশ্ন জনমনে। এখানে একটা প্যারাকিট আর একটা রেসেস মেকআপ ওরা বাড়ির মধ্যে আটকে রাখছে, অনেকদিন ধরে খাঁচার মধ্যে আছে। তো খবর পাওয়ার পরে আমি স্টাফ নিয়ে সেটা বাড়িতে আসি এবং ওয়েট করি। তারপরে আমরা এখানে একটা রেসেস মেকআপ এবং একটা প্যারাকিট পাই। তারপরে আমরা সিজ করি এবং আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে এখানে যে বীরদেন্দু দেবনাথ মানে ক্যাটেগরিতে রাখছেন আটকে রাখছেন। তো আমরা অ্যাজ পার অ্যাক্ট আমরা অ্যারেস্ট করছি। আমরা বীরদেন্দু দেবনাথকে অ্যারেস্ট করছি। তো কী ধরনের অ্যাকশন নেওয়া যেতে পারে? তো অ্যানিম্যাল এক্সপার্ট প্রোডাকশন অ্যাক্টের মধ্যে যেটা আমরা রেসেস মেকআপ যেটা আছে এটা সিজন টু অ্যানিম্যাল যেটা মিসেস করছে এবং প্যারাকিট করছে। তো ওই ক্ষেত্রে যেটা প্রভিশন আছে সেই অনুযায়ী নয় ব্যবস্থা। কী করা হবে এই পাখি বা বাদরটাকে? পাখি বা বাদরটাকে আমরা উইথ ডিউ পারমিশন ফ্রম হায়ার অথরিটি আমি রেস্কিউ মানে রিলিজ করে দেবো। থ্যাংক ইউ। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, দৈনিক ত্রিপুরা।